গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইটিভ বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সকালে উঠে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বড়ি দিয়ে উচ্ছাল, তারপরে আবার এখানে পার্শে মাছ আর ইলিশ মাছ আছে, দুটো একসঙ্গে করে নেবো। শরীর ভালো না, আর এদিকে আমার আজকে সকাল 10টায় ব্লাড নিতে আসবে, সুগার ফাস্টিং আর কোলেস্টেরল, ঠিক আছে, কোলেস্টেরলের জন্য ব্লাড নিতে আসবে। তো সেই জন্য চটপট করে রান্নাটা করে নিই, রান্না টান্না করে ঘরদোর মুছে পুজো করতে যাব। শরীর ভীষণ খারাপ, তো তোমার ইচ্ছা করছে না কোনো কিছু, তাই পার্শে মাছটা ভাবলাম একসঙ্গেই করে নিই। চলো চটপট রান্নাটা করে নিই। ওখানে বড়ি ভাজার জন্য দিয়ে দেবো তেল। আজকে একদমই অল্প অল্প তেলে করবো। আর বন্ধুরা, কালকে কোলেস্টেরলের ওষুধটা খেয়েছি বলে আজকে বুকের চাপটা একটু কম লাগছে, বুঝেছো? মানে কদিন ধরে যা বুকের চাপ লাগছিল, আর ব্যথাটাও কালকের তুলনায় একটু কম লাগছে। চলো, বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি উঠছে। চচ্চড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে এবার যে প্যাসেসে জল ফল ঢালা এগুলো করবো। রান্না করবো কি বন্ধুরা, মাথাটা ঘুরছে জানো তো, কষ্ট হচ্ছে না, জোর করে করে করছি। ঠিক আছে, চলো। বন্ধুরা, আমার উচ্চ চচ্চড়ি হয়ে গেছে, আর আমি বড়িগুলোকে সব ভেঙে দিয়েছি। হ্যাঁ দাঁড়ান, যাচ্ছি, দাঁড়ান।
লাগবে না তো? সানি ভয়। আলগা আলগা করবো না সব? রান্না হয়ে গেছে আমার। আর এই দেখো এখানে সব রান্না করে সব কাটাকুটি দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আজকে আমার আর হয়ে ওঠেনি, বুচুন গেছে বাথরুমে, বুচুন বেরোলে আমি যাব, তারপরে গিয়ে স্নান করে পুজো করব। আর সকালবেলা উঠে দেখো এই যে দেখলেই তো তোমরা ব্লাড নিয়ে গেছে। তো সকালবেলা কোলেস্ট্রল আর সুগার ফাস্টিংটা করলাম, নিয়ে গেছে, ভাই বলে দিয়েছিল কালকে, তো নিয়ে গেছে। আর এখন খেলাম এই যে সকালবেলা খালি পেটে, রক্তটা বলেছিল 10 ঘন্টা আগে, কালকে আমি 9:30টার সময় শুকনো মুড়ি খেয়েছিলাম, খাওয়ার পর ভাই বললো যে 10-12 ঘন্টা কিছু খাবি না, কাল 10টায় ব্লাড নিতে আসবে। তো ওই জন্য 9:30টার মধ্যে আমার খাওয়া হয়ে গেছিলো, 9:45টায় ব্লাড নিতে এসেছিলো। আর তারপর থেকে আর জলও খাইনি, কিছুই খাইনি। ভাই বলেছিল জলটা খেতে পারবি, কিন্তু খাইনি। এখন 1040টা খেলাম, তারপরে হোমিওপ্যাথি ওষুধ খাবো 10-15 মিনিট বাদে, আমাশার ওষুধটা, তারপর ওটা হয়ে গেলে খাবো। এই যে কাল রাত্রে ভাই খাবার দিয়ে গেছে, যে দেখো চুলের মধ্যে রয়েছে রুটি আর রসগোল্লা, তরকারি পাইনি, তো ওইটা খেয়ে তারপরে ওষুধ খাবো। রান্নাবান্না হয়ে গেল, একটা শান্তি। আর কদিন ধরে যে একটা চাপ কষ্ট বুকের মধ্যে লাগছিল, চাপা, সেই চাপাটা একটু কোলেস্ট্রলের ওষুধ থেকে একটু হালকা কম মনে হচ্ছে। মানে আমি শ্বাস নিতে পারছিলাম না, এরকম যে বুকটাকে এরকম করে মধ্যিখানে চেপে ধরে রেখে দিয়েছে, সেইটা একটু কম লাগছে, বুকের ব্যথাটাও একটু কম লাগছে, কিন্তু আছে। তো ভাই বললো আজকে ডাক্তার যেতে, আজকে আমি ভাবছি একটু পার্লার যাবো, ও বলছে গাড়িটা আছে, গাড়িটা নিয়ে চলে যাক, বা ডাক্তারকে দেখিয়ে 7টা 7:30 নাগাদ গিয়ে দেখিয়ে। তো এখন কথা হচ্ছে যদি পার্লার না যাই, যদি শরীর আমার ভালো থাকে তাহলে যাবো, আর যদি না যাই তাহলে কালকে ডাক্তারের কাছে যাবো। ভাই বলছে আজকে গাড়ি আছে, রিপোর্ট তো 7টার সময় চলে আসবে, রিপোর্টটা নিয়ে ডাক্তারকে দেখিয়ে আন। যে রিপোর্ট নিয়েই যাবো ডাক্তারের কাছে, আবার ডাক্তারবাবু বললেন এটা করতে ওটা করতে। তো বললো তুই একটা কাজ কর, হোয়াটসঅ্যাপে তো সন্ধ্যেবেলা রিপোর্ট দিয়ে দেবে, তুই নিয়ে চলে যা। চলে গিয়ে ডাক্তারকে দেখে সে দেখছি কী করি। গাড়ি ভাই বললো আজকে গাড়িটা ফ্রি আছে, গাড়িটা নিয়ে চলে যা। দেখি 7টা 7:30টার সময় যদি যাই ডাক্তারের কাছে তবে যাবো। মানে এতই মারাত্মক কষ্ট হচ্ছে, চোখ কান মিলেছে। আজকে তোমরা দেখেছো আমার রান্নাবান্না একদম সিম্পল করেছি, শুধু একটা মাত্র ছোটো পেঁয়াজ দিয়েছি, উচ্ছে আলু বড়ি দিয়ে তরকারি করেছি। আমি তরকারি খেতে ভালোবাসি, তো তরকারি ছাড়া না আমার ভাত ভালো লাগে না। মানে আমার খাওয়াটা কী বলো তো, অল্প খাবো কিন্তু মুখরোচক খাবো, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন রোগ হয়েছে, এখন আর এই মশলাপাতি খাবো না। দাদা অনেক দিন ধরেই বারণ করে যে এসব খাস না, তাই জন্য পেটের প্রবলেম হচ্ছে, এই হচ্ছে।
তবু আমার ওই মুখ মানে না, সেই জন্য খেয়ে নিই। এবারে এখন বৌদি বলছে কদিন ধরে একটু হালকা ফুলকা খাও, আর অত ভাজাভুজি খেও না। আর আমি দেখছি তোমরা যে পেঁয়াজি করে কদিন ধরে বেশ খেয়েছি, ডিম খেয়েছি, অনেকটা অনিয়ম হয়ে গেছে আমার। তো ওই জন্য এখন একদম সিম্পল জিরে বাটা ঝোল আর ভাত এইসবই খাবো। মাছের স্বাদ হোক চাই না হোক। আর ইলিশ মাছটা আজকে বেগুন আলু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কোনো সর্ষে ফর্ষে দিইনি, ওইটা দিয়েই করেছি। একদম সিম্পল ভাত খাবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, চান টান করে আসি, করে এসে পরপর সব ওষুধগুলো খাই, তারপর তোমাদের সময় কথা বলছি। বন্ধুরা, আজকে না নিয়েছি ঘোল, আর না নিয়েছি আমের শরবত, ডাইরেক্ট 1 গ্লাস জল আর এই 4টে বিস্কুট। এখন ঘড়িতে 12টা বাজে, আর এই জাস্ট পুজো করে নামলাম। আর কি বলবো তোমাদের, জামা কাপড় আজকে বুধবার কাচিনি, শুক্রবার পরাবো, যেহেতু কালকে কেচে দেবো। শরীরটাও তো ভালো নেই, ওই জন্য ইচ্ছা করছে না, ভীষণ বুকে আর হাতে যন্ত্রণা করছে, আর যন্ত্রণাটা পিঠে ঘুরছে, এবার পিঠের দিকে চলে যাচ্ছে, ঘাড়ে চলে যাচ্ছে। তো যাই হোক, দেখছো তো গলাটা কিরম ফুলে আছে, এই দেখো। তো জব করিনি এখনও, খানিকটা করেছি খানিকটা করিনি। এখন এই জল বিস্কুটটা খাবো, খেয়ে তারপর জব করবো। ওনার আগের মতো পাচ্ছি না। এটা আমার মাও বলতো খেয়ে দে, পুজো কর, এ কর, তাতে ভগবান পুজো নেবে। কিন্তু এখন বলেছিলাম যখন বয়স হবে পারবো না তখন করবি, তো এখন সেই বয়সটা হয়েছে, এখন আর পারছি না। আর নিজেকে সুস্থ রাখতে গেলে, পুজো করতে গেলে এই জিনিসটাই হবে। খেয়ে দে, তারপরে পুজোটা করে নিয়েছি, খেয়ে দে এখন জব করবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে রান্নাবান্না হয়ে গেছে, টেনশন নেই। ওই দাদাকেও ফোন করে বলে দিলাম, ভাই বললো তো তোমাদের তো বললাম ডাক্তারের কাছে যাবো সন্ধ্যেবেলা। তো ডাক্তার দেখিয়ে ওখান থেকে লাইফ লাইন থেকে যদি পারি ওষুধ কিনে নিয়ে একেবারে বাড়ি আসবো, গাড়ি নিয়েই যাব। ভাই গাড়ি দেবে বলেছে, গাড়ি ভাই দেবে বলছে, ভাই বলেছে গাড়ি করেই যেতে। তো ডাক্তার দেখিয়ে টেকিয়ে তারপরে বাড়ি আসবো, দেখি আবার কি বলে, আবার কি রিপোর্ট করতে বলে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন রাখছি, পরে আসছি। তো বন্ধুরা চলো, এবার খাওয়া দাওয়া করে নিই। এই ছোটো মাইমা ফোন করেছিল, কথা বললাম। প্রথমে বৌদি ফোন করেছিল, বৌদির সঙ্গে কথা বললাম, তারপরে ছোটো মাইমা ফোন করলো, ছোটো মাইমার সঙ্গে কথা বললাম। তারপর আমার বান্ধবী করেছিল রুবুর সঙ্গে কথা বললাম। এবার যাচ্ছি খেতে, খাবারটা বেড়ে নিয়ে আসি, বেড়ে নিয়ে এসে তারপর তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করেছি, তোমরা তো জানোই। ফাইনাল লুকটা দেখিয়ে দেবো, চলো। তো চলো বন্ধুরা দেখিয়ে দিই। এই দেখো এখানে ভাত, এখানে আছে উচ্ছে চচ্চড়ি, আর এখানে আছে এই যে ইলিশ মাছ দিয়ে, পার্শে মাছ দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল, ঠিক আছে। চলো এই খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, খাবার বেড়ে নিয়েছি, এখানে উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি আর এই মাছের ঝাল। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এবার ভাই এলো, এসে বলল যে এরকম ড্রাইভারের নাম্বার তোকে দিয়ে দিয়েছি, তুই দেখে নিবি যখন যাবি, তো ফোন নাম্বারটা সেভ করবো। তো ছোটো মাইমা আসছে, বললো আমার কাজ হয়ে গেছে। তো মেয়ে বললো যে আমি মানে রিপোর্টটা তোমাকে পাঠাচ্ছি মাম্মা, তুমি এখনও আসেনি, তারপর তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি। তো যাই হোক, মেয়ে এসে দিয়ে যাবে বললো রিপোর্টটা। আমি এই সন্ধ্যে দিয়ে বসলাম, বুকে তো যন্ত্রণা কিনকিন করেই যাচ্ছে, দেখি ডাক্তারের কাছে যাই কি বলে। চলো বন্ধুরা, এখন রাখছি, ডাক্তারের কাছে যাই, যদি ওখানে সম্ভব হয়। আমি ডাক্তারবাবুর কাছে তো আর ভিডিও করতে পারবো না, আশপাশটা একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিতে পারি যে ডাক্তারখানা এসেছি, ঠিক আছে। এখন একটু শুই, মানে আমার বসে থাকতেই ইচ্ছা করছে না, মানে খালি মনে হচ্ছে শুয়ে পড়ি। এমনি তো কোমর ব্যথার জন্য তো সোজা হয়ে বসতেই পারি না, মনে হয় খালি শুয়ে থাকি, হেলে থাকি। মানে হেলে বসলে, সোজা হয়ে বসলে আমার কষ্ট হয়, আর হেলে একটু যদি বসি তাহলে আমার একটু আরাম হয়। তো এই বাড়িতে থাকলে তো শুয়েই করতে ইচ্ছা করে, যা কিছু শুয়ে, বসে কিছু করতে পারি না, ঠিক আছে। দেখছো এখানটা কত ফুলেছে,
কি জানি কি থেকে হচ্ছে, হার্টের প্রবলেম হলো না স্পন্ডিলাইটিস মারাত্মক পরিমাণে বাড়ার জন্য এরকম হলো। ঠিক আছে, চলো, আবার সে আগের মতো শরীর চিনমিন করছে। এখন রাখি, পরে আসছি। বন্ধুরা, এই ডাক্তার দেখিয়ে এসছি, আর এই যে এখানে রিপোর্ট, আর এখানে সব ওষুধপত্র রয়েছে। ডাক্তারখানা থেকে বেরিয়ে একবার ওষুধ কিনে নিয়ে বাড়ি ঢুকলাম। লাইফ লাইনে গেছিলাম, এত ভিড়। আবার লাইফ লাইন থেকে মেট্রোতে গেছিলাম, মেট্রো ফার্মাসিতে গেছিলাম, ওখান থেকে গিয়ে ওষুধ নিয়ে এলাম। তো যাই হোক, ডাক্তারবাবু বললেন যে 2 মাস ধরে চেস্টে পেন হচ্ছে, আপনি এতদিন দেখাননি কেন, সর্বপ্রথম এটাই বলেছে। তো যাই হোক, সব কিছু দেখলো আর দেখে বললো কালকে ইমিডিয়েট, কাল মানে কালই, কালকে ইসিজি ইকোকার্ডিও করে নিয়ে আমার কাছে আসবেন। আপনি না আসবেন, আপনাকে আসার দরকার নেই, আপনার বাড়ির লোক এসে যেন আমাকে ইমিডিয়েট রিপোর্ট দেখিয়ে যায়। আমি কোনো কথা শুনবো না, বা এখন ইমিডিয়েট একটু 2-3টে ওষুধ দিয়েছে, ওটা খেতে বলেছে। আর বললো যে, আমি বললাম ভয়ের কিছু আছে? বলছে আমি এখন কিচ্ছু বলতে পারছি না, কালকে ওই 2টো রিপোর্ট দেখে তারপরে আমি ডিসিশান নেবো কী করবো না করবো। এইটা শুনে তো আমার আরও ভয় করছে, কী যে হবে। বলছে কেউ ফেলে রাখে? 2 মাস ধরে চেস্টে পেন হচ্ছে আপনার, আপনি সেটা কোনো গাই করছেন না, এসব কথা বললো আর কি। মানে গা করছেন না মানে উনি গা এইটা বলছেন না যে গা করছেন না, বলছে 2 মাস ধরে পেস্ট হচ্ছে, কেউ ফেলে রেখে দেয়, এটা বলেছে আর কি। কেউ ফেলে রেখে দেয়? আগে ইমিডিয়েট এই ওষুধগুলো খান, আর এখন কোনো ওষুধ দেবো না। আমি বললাম ভিটামিন ডি যদি হয়, বা আমার ইউরিনে, বলছে কোনো কথা এখন আমি শুনবো না, মানে ইউরিনের কোনো ওষুধ দেবেন না, উনি ভিটামিন ডি কোনো ওষুধ দেবেন না, কিছুই দেবেন না। উনি বলছেন এখন এইটা এই যে এটা ইসিজির রিপোর্ট, ইকোকার্ডিও রিপোর্ট দেখবে, দেখে তারপরে যা করার সিদ্ধান্ত নেবেন, তারপরে উনি ওষুধ দেবেন। তো যাই হোক, দেখিয়ে এসছি। এখন তো আমার ভয় লাগছে প্রচুর, শরীরটা যে ভালো নেই তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। এত যন্ত্রণা নিয়ে থাকা যায় বলো তো? প্রচণ্ড যন্ত্রণা করছে, আর এইসবগুলো টিপেছে তো আরও ব্যথা করছে আমার। যাই হোক, পিঠে বুকে সব দেখেছে, দেখে উনি কিছু বলতে পারলেন না, খালি বললেন 2 মাস ধরে এত যন্ত্রণা, চেস্ট পেন, কেউ ফেলে রেখে দেয়। চলো বন্ধুরা, এখন রাখি, রাতে খেয়ে ক্যাপসুল আর এটা খাই। আর বৌদিকে বারবার ধরে মেসেজ করেছে, ফোন করেছে, আমি ডাক্তারখানায় ছিলাম, রিপোর্টটা দেখার জন্য ছটফট করছে। ওইগুলো ওকে একটু পাঠিয়ে দিই, বৌদিকে পাঠিয়ে দিই, বৌদির সঙ্গে একটু কথা বলি। আমি ওষুধ আনার পরও না দুজনকে দেখাই, আমার ভাইকে আর বৌদিকে, এ দুজনকে পাঠায়, এ দুজন ঠিকঠাক বলে দেয় যে জিনিসটা। এখন ভাই নেই, ও বৌদি যদি বলে দেয়, আর ভাইকে দেখাই না। আবার ভাইকে দেখানোর পর বৌদি যদি বলে পাঠাও, তখন আবার বৌদিকে পাঠিয়ে দিই। সেভাবে বলতে গেলে এত শরীরটা খারাপ লাগছিলো, গরম করছিল, একটু এসি চালিয়ে বসলাম। সকাল থেকে চালাইনি, অতটা কষ্ট হয়নি, কিন্তু এখন একটু ঘুরে এসেছি তো আনছান করছে শরীরটা। ঠিক আছে, চলো রাখি, রাতে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে। ভিডিও হয়তো ঠিকঠাক দিতে পারছি না, বা সেরকম হচ্ছে না ভিডিও, কিন্তু কিছু করার নেই, আমি কী করবো। ঠিক আছে, চলো এখন রাখি, পরে আসছি। বন্ধুরা, এই সকালে ভাত তরকারি খেলাম, আর এখন থেকে এই ওষুধটা মানে একটা খেয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এই ওষুধটা খেলাম, মনে হচ্ছে বুকে ব্যথাটা একটু কম লাগছে। এটা ব্যথার ওষুধ দিয়েছে, তো আমার বুকে ব্যথাটা যাতে কমে, হাতটাও একটু কম লাগছে মনে হচ্ছে, জানি না এখনো বলবো না আগে থাকতে। আর এখন খাবো এই ওষুধটা, যেহেতু এই রক্তটা পাতলা হওয়ার জন্য এই ওষুধটা দিয়েছে। সরি, এইটা না, সরি, এটা কোলেস্ট্রলটা বারণ করলো এখন খেতে। না, ধুইনি, কাল ধোবো। আর এই ট্যাবলেটটা দিয়েছে, এইটা তো বৌদি তো খুব ভালো বলে, খুব সুন্দর করে বুঝিয়েও দিয়েছে। বললো এইটা ব্লাডটা, কোলেস্ট্রলটা প্রচুর হয়, 309। তাই ডাক্তারবাবু বলছেন ফুল প্রোফাইলটা চেক করতে, কোলেস্ট্রলের নর্মাল কোলেস্ট্রল চেক করলে হবে না, তাই বলছে 309 কোলেস্ট্রল আপনার রয়েছে, প্রোফাইলটা
চেক করলে মানে প্রোফাইলটা যদি পুরো করতে হয় তাহলে তো মানে কি পুরো প্রোফাইলটা চেক করতে আবার বলেছে, পুরো প্রোফাইলটা চেক করতে হবে। তাই বলছে ওখান থেকে এখানে যদি 300 নেওয়া হয় সব দিকটাই ওর ওখানে বাড়ানো রয়েছে। তাহলে এই 3টে চেক করে কালকে নিয়ে যেতে বলছে। ইকো করতে বলেছে, ইসিজি করতে বলেছে, ইকো কার্ডিও করতে বলেছে, ইসিজি করতে বলেছে। তো এইগুলো করে নিয়ে কালকে বলেছে, কালকে মানে কালকেই রিপোর্টগুলো সব নিয়ে যেতে হবে। তো ভাই বলেছে সকালে কালকে রয়তে নিয়ে যাবে। এখন এই ওষুধটা খেয়ে নিই, কদিন ধরে যা বুকে ব্যথা। উনি খুব রাগ করেছেন যে আমি 2 মাস ধরে কিসের জন্য এত যন্ত্রণা নিয়ে, এত বুকে কষ্ট নিয়ে রয়েছি, বুকে হাতে যন্ত্রণা করছে, 2 মাস ধরে কেন ফেলে রেখেছি। উনি সেই জন্য একটু অফেন্ডেড হয়েছে, বলেছে আপনি কেন ফেলে রেখেছেন এই 2 মাসের এই রোগটাকে। তো যাই হোক, কালকে এগুলো করে আনি। কালকে আমাকে বলেছে আপনাকে আসতে হবে না, আপনি কাউকে দিয়ে রিপোর্ট পাঠিয়ে দেবেন, তারপর কালকে আবার ওষুধ দেবে। কী ওষুধ দেবে, কি রিপোর্ট দেখে উনি যেটা ভালো বুঝবেন সেইটা তখন করবেন, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, যতটুকু যা হচ্ছে তাই এখন নিয়ে নাও, গ্রহণ করো তোমরা। আমি এত কষ্টের মধ্যে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য। রেজাল্ট পাবনার সত্যি কথা বলছি, তোমাদের বলে বলে আমি পারছি না। যারা একবার সাবস্ক্রাইব করেছো তারা কেন কিসের জন্য সাবস্ক্রাইব করছে আমি জানি না। আমার সাবস্ক্রাইব কমে যাচ্ছে, বই কি বাড়ছে না। তার মানে তারা একবার করেছো, করে আবার দ্বিতীয়বার করে করছো। তোমাদের করে হাত জোর করে অনুরোধ করছি, যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিচ্ছ তারা আর করুন। আমার নতুন বন্ধুদের অনুরোধ করছি, যারা আমার ভিডিওটা দেখতে পারো তারা প্লিজ, আমি 4 বছর ধরে ইউটিউবে আছি, কোনো 4 বছর কি 4 বছর না, 2021 থেকে আছি। তো 2020 মাঝামাঝি, না 2021ই ধরো, 21 থেকে আজকে 5 বছর হয়ে গেল 2026। লোকে 6 মাস 7 মাস করেই কত ইমপ্রুভ হয়। আমি মানছি আমি ভালো হয়তো এডিট করতে পারি না, আমি ভালো হয়তো ভিডিও দিতে পারি না, আমার দেখানোর মতো কিছু এরকম থাকে না, তবু দেখাচ্ছি তো কষ্ট করে, বলো। আমার ভিডিওতে যে অ্যাড পড়ে না তা না, আমার ভিডিওতে অ্যাড পড়ে, কিন্তু তোমরা যদি একটু সহযোগিতা করো তাহলে অন্যান্যদের মধ্যে আমিও এগিয়ে যেতে পারি, ঠিক আছে। চলো বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি আমার কথা বলবো না, তোমরা এবার ভগবানের কাছে প্রে করো যেন আমার কালকে রিপোর্ট খুব একটা ক্ষতিকারক না বেরোয়, ভালোই বেরোয়, ঠিক আছে। চলো টাটা।